গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছু কমেন্টে রিপ্লাই করতে একটু এলাম। না, কমেন্টে আমি দেখেছি আজ থেকে ৩-৪ দিন আগে, কিন্তু জীবন এখন আমাকে না অনেক বড় দায়িত্ব দিয়েছে। আর তার জন্যেই সেই অর্থে ক্যামেরাটা সবসময় অন করা হয়ে উঠছে না। আপনি আমাকে কমেন্টে করেছেন বাংলাদেশ থেকে, যেখানে আপনি জাতি ধর্ম নিয়ে বেশ কটূক্তি করেছেন। আমি ভারতবাসী। আমাদের ভারতে নানা জাতি নানা ধর্মের বাস। সেখানে অন্য জাতিকে অযথা ছোট করা এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আর আপনার দেশ বাংলাদেশ, সেখানের প্রশংসা যত করব ততটাই কম করা হবে। আপনার বাংলাদেশে আমি বেশ কয়েকবার গেছি। সেখানকার ঝালমুড়ির অপূর্ব স্বাদ। আমরা যতবার গেছি জলখাবারে কিন্তু ঠিক সেটাই খেয়েছি। তার স্বাদ আর অন্য কোথাও পাওয়া যায় না। আপনাদের বাংলাদেশের ওই পদ্মা পাড়ে ইলিশ ধরে তাকে সেখানে কেটে ভেজে দেওয়া, তার সঙ্গে গরম ভাত, আমরা যেটা শুকনো লঙ্কা বলি, আপনারা সেটা শুকনো মরিচ বলে, তা ভেজে দেওয়া, তার সাথে জুড়ি মেলা ভাত। আপনাদের বাংলাদেশের খাসির মাংসে ওই চুই ঝাল দেওয়া, তার স্বাদ না অন্যরকম হয়। আমি বাড়িতে কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু সেই স্বাদ আনতে পারি। আপনাদের বাংলাদেশের ওই চিংড়ি মাছের ঘিলু, যেটা আপনারা রান্না করেন, তা ভাই অন্য কোথাও হয় না। আমি অনেকবার আমার দেশে কিনেছি, কিন্তু সেই স্বাদ আনতে পারি না। আর শাড়ি কাপড়ের কথা নাইবা বললাম, যত বলবো তত কম বলা হয়। এবার আসি রাম রহিমের কথা। আমি কয়েকদিন আগে সেলিম চিস্তিতে পুজো দিতে গিয়েছিলাম, যেটি ইউপিতে, মানে আমাদের এখানে উত্তরপ্রদেশে। সেখানে নানা জাতি নানা ধর্ম নানা বর্ণের লোক আছে। সেখানে মানুষ নামাজও পড়ে, সেখানে মানুষ গীতাও পড়ে। সেখানে জানেন, এক ভদ্রলোক হঠাৎই একটু আক্রমণাত্মক হয়ে ওঠে। হঠাৎই একটুখানি আক্রমণ করেন আমাদের। হয় না, এক একজনকার মোটিভ অন্যরকম হয়। তো তিনি আমাদের গাইড করছিলেন আমরা যখন গেছি। তো আমার সাথে আমার ছেলেরা, ইভেন আমার হাজব্যান্ড ছিল, যেটা হয়ে থাকে। তিনি যখন বারবার বলছেন, কন্টিনিউ বলতে থাকছেন, তখন সেখানে কিন্তু আর কেউ কিছু বলছে না। সেখানে রামের নামও করছে, সেখানে রহিমের নামও করছে, সেখানে গীতা পাঠ হচ্ছে, সেখানে নামাজ পড়ছে। তো তার জন্যে সেখানে তো কোনো বর্ণ বিদ্বেষ নেই। কিন্তু ভদ্রলোক হঠাৎ করেই এরকম একটি আচরণ করেন আমাদের সাথে। রীতিমতন সেখানে একটা গরম হাওয়া তৈরি হয়। আমার ৩ ছেলে একদিকে, আর ভদ্রলোক একা একদিকে। ভদ্রলোককে কিন্তু সবাই বলছে শুধু শুধু এইসব করো না, কিন্তু ভদ্রলোক হঠাৎই হয়ে ওঠেন না। আশ্চর্য, তিনি আমাদের গাইড করছিলেন, বললাম আমি একটু আগে। তো আমি অনেকক্ষণ ধরে ব্যাপারটা দেখে আমি ভদ্রলোককে বলি, দেখুন, রাম রহিমকে নিয়ে যুদ্ধ করে লাভ কিছু হয়। যুদ্ধে কিন্তু ধ্বংস হয়। যুদ্ধে আপাতত এখনো পর্যন্ত কেউ জিতে কিন্তু রাজত্ব পেলেও তার যে ধ্বংসটা, ক্ষয়ক্ষতিটা হয়, সেটাকে পূরণ করতে পারে। তো ভদ্রলোক আমার কথার মানেটা হয়তো বুঝতে পারেন, এবং বুঝতে পেরে তিনি সাথে সাথেই আমার ৩ ছেলের কাছে ক্ষমা চান। ক্ষমা চেয়ে বলেন, হ্যাঁ ম্যাম, তুমি ঠিক বলেছ, খেতে তো হবে, খেটেই। তাই শুধু শুধু বর্ণবিদ্বেষ করে লাভ কিছু নেই, জানেন। আপনি আপনার মানসিকতার পরিচয় দিয়েছেন। আপনি একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আমাকে কমেন্টটি করেছেন, কিন্তু আমি কখনোই আপনাকে রণংদেহী মনোভাব নিয়ে রিপ্লাই করব না। এটা আমার শিক্ষা, এটা আমার সম্মান, এটা আমার মানসিকতা। আমি শত্রুতায় সময় নষ্ট করি না, কিন্তু যারা এই শত্রুতা করে, পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে, আমি এইসব মানুষকে এড়িয়ে চলি। আমার গণ্ডির বাইরে বের করে দিই, আমার গণ্ডির ভেতরে তাদেরকে ঢুকতে দিই। কারণ আমি চাই না আমার জগৎটাতে কখনো দূষিত হয়ে যায়। যা করছো বাইরে করো, ব্যাস এইটুকু। তাই আপনি যদি মনে করে থাকেন যে আপনি আমাকে বর্ণ বিদ্বেষী কমেন্ট করবেন আর আমি আপনাকে আপনার ভাষায় উত্তর দেবো,
এটা নেহাতি বোকা। যত যুদ্ধ কম করবেন তত ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন যুদ্ধে কি বেহাল অবস্থা আমাদের। ত্রাহি ত্রাহি রব প্রত্যেকটা দেশে উঠছে। যুদ্ধ এড়িয়ে চলে। যুদ্ধ, শত্রুতা এগুলো অত্যন্ত বোকারা করে, আর বুদ্ধিমান মানুষ এগুলোকে এড়িয়ে চলে। আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকেই দেখুন না, গোটা বিশ্বে তার মিত্রতা। তার মিত্রতা শান্তি আসে। শুধু শুধু আমাকে বর্ণবিদ্বেষ নিয়ে আমার সাথে শত্রুতা করে আদতে লাভ কিছু হবে না। আমি তখনও আপনার মঙ্গল কামনা করেছি, আপনার পরিবারের মঙ্গল কামনা করেছি, এখনও বলছি ভগবান আপনার আর আপনার পরিবারের মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।